নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি ছাদের বাগানের সুন্দর সুন্দর গাছের বাহার। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এমনিভাবে প্রচুর গাছের সঙ্গে রয়েছেন এবং গাছগুলিকে ভালো রেখেছেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের গাছের সঙ্গে থাকতে হবে এবং তাদের ভালো রাখতে হবে, তবে আমরা সুস্থ থাকব, প্রাকৃতিককে ভালোভাবে রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, আজ একটি ছোট্ট টিপস, গীতাঞ্জলি ছাদের বাগানের ছোট্ট কেরামতি। আজ এই সমস্ত গাছগুলি কিনে আনলাম, বাগানে রয়েছে, তা সত্ত্বেও ভালো লাগলো, এটা কিনে আনলাম। এটা আশা করি বুঝতে পেরেছেন, এটা 12 মাস ফুল দিতে থাকবে শিউলি। এটি হলো সারা বছর ফুলবে সেই শিউলি, 12 মাসে শিউলি ফুল। তো বন্ধুরা, আর একটি ছোট্ট গাছ যেটার কথা বলার জন্য আমার ভিডিওর উদ্দেশ্য, এই দেখছেন একটি অসম্ভব সুন্দর জবা গাছ, পুনে ভ্যারাইটি। গাছটিকে কিনে এনেছি বেশ কয়েকদিন হলো, আজ আমি সেটিকে প্রতিস্থাপন করছি। তো বন্ধুরা, একটু ফলো করুন, গাছ ভালো থাকবে এবং গাছটি নষ্ট হবে না। তো একটু আগে আমি কাজটি শুরু করে দিয়েছিলাম। এই ছোট্ট পেপার পটে গাছটি রয়েছে, এর তলার অংশটিকে কেটে দিয়েছি। তার আগে বলে নিই মাটিটি কি আছে। নর্মাল গার্ডেন সয়েল, কাঠের ভুসি এবং গোবর সার, এই তিনটির মিশ্রণে আমার এই মিডিয়া তৈরি। আমি সমস্ত গাছ এই সমস্ত মিডিয়াতে লাগিয়ে থাকি। গাছটা যখন সুস্থ সবল হয়ে যাবে, তারপরে জৈব মিক্সার দেব, এনপিকে দেব, তারপরে পরিচর্যা পরে আছে। তো বন্ধুরা, এখন দেখুন এই গাছটিকে আমি কিভাবে প্রতিস্থাপন করছি। গাছটি একটি ছোট্ট পেপার পটে রয়েছে, এর তলার অংশটিকে কেটে দিয়েছে। আপনারা ভাবছেন এটা কেটে দেওয়া হয়েছে কেন? কেটে দেওয়ার কারণ, গাছটি যদি কোনো কারণে জল চাপ হয় টবে, তাহলে গাছটি মরবে না, তার কারণে এই পদ্ধতি। নিচে বেশ কিছুটা মাটি দেওয়া আছে, তারপরে এটাকে বসাবো এমনিভাবে, অর্থাৎ টবের মাটি গাছের গোড়া অবধি আসবে না, সেইভাবে আমাদের গাছে মাটি দিতে হবে। তারপরে এমনিভাবে আগের যে পটটি রয়েছে সেটিকে 1 থেকে 1.5 ইঞ্চি মাটি দিয়ে সাইড থেকে করে রেখে দেবো, যাতে গাছটি নাড়াচাড়া না করে। আর তলার অংশটা কেটেছি, ওখান থেকে রুট বেরিয়ে যাবে, রুট নিচের মাটিতে চলে যাবে এবং গাছের গোড়াতে জল আসবে না, গাছটি মরার ভয় থাকবে না। এমনিভাবে গাছ বসালে আমাদের বাগানে একটিও গাছ মরবে না। তো বন্ধুরা, যদি গাছ লাগাতে চান এই পদ্ধতিতে গাছ লাগাবেন। বাড়িতে গাছ আনার পরে 2-4 দিন, 1 সপ্তাহ রেখে দেবেন। তারপরে আপনার ওয়েদারের সঙ্গে শ্যুট করে গেলে তারপরে গাছটিকে প্রতিস্থাপন করুন। এমনিভাবে কোনো সার না দিয়ে, গোবর সার মাটিতে গাছটি লাগান, এমনিভাবে গাছটি লাগান, গাছটি ভালো থাকবে এবং সুস্থ সবল থাকবে। গাছটি এই টবটিতে যদি জল চাপ হয়ে যায়, তাহলে কি হবে, আমার গাছের গোড়াটি অনেকটি উপরে রয়েছে, অর্থাৎ শেকড় নষ্ট হবে না, গাছটিও ভালো থাকবে ও তার মতো করে শেকড় ব্রাউন হবে এবং গাছটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনিভাবে প্রচুর গাছের সঙ্গে থাকুন। প্রয়োজন হলে কমেন্টস করে জিজ্ঞেস করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আনতে গীতাঞ্জলি ছাদের বাগান। আসছি পরে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।